আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে প্রয়াত পপগুরু ও বীর মুক্তিযোদ্ধা আজম খানকে। সকাল 10:45টার দিকে আজম খানের মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। তাকে শ্রদ্ধা জানাতে হাজারো ভক্ত ভিড় জমিয়েছেন শহীদ মিনারে। এর আগে সকালে আজম খানের মরদেহ নেওয়া হয় কমলাপুরে জসিমউদ্দিন রোডের তার নিজ বাসায়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার দেওয়ার পর দুপুরে বায়তুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9টি জেলার 78টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। ভারতীয় পররাষ্ট্র সচিব নিরুপমা রাও দুদিনের সফরে আজ বিকেলে ঢাকা আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন। এছাড়াও তিনি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে স্বাক্ষরিত যৌথ ঘোষণার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এছাড়াও ভারতীয় প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর বাংলাদেশ সফরের বিষয় নিয়েও তিনি আলোচনা করবেন। আগামী 8 জুন তার দিল্লি ফেরার কথা। নোয়াখালীর হাতিয়ায় দলীয় কোন্দলে নিহত হয়েছে কুখ্যাত জলদস্যু এবং মুন্সিয়া বাহিনীর প্রধান আব্দুল মালেক ওরফে মুন্সিয়া। গতরাতে হাতিয়ার চরকালামে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মুন্সিয়া। তার বিরুদ্ধে অন্তত 30টি মামলা রয়েছে। এই ছিল শিরোনামে। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।